তাহলে ওকে ফাইন, তাহলে আমি পড়াচ্ছিলাম হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। লাস্ট ক্লাসে হচ্ছে স্প্রিং নিয়ে একটু আলাপ করেছিলাম, তাই না? স্প্রিংয়ের বৈশিষ্ট্য কি? যেমন তোমাদের যদি হচ্ছে একটা স্প্রিংয়ের মাথায় একটা বস্তু ঝুলানো থাকে যদি, হ্যাঁ, তুমি বস্তুটাকে টেনে ওকে, তুমি বস্তুটাকে টেনে যদি হচ্ছে এই একটু সরে, মনে করো আগে ছিল এ পজিশনে, পরে তুমি বি পজিশনে নিয়ে আসছো, ওকে, দেন তোমার হচ্ছে স্প্রিংটা একটু প্রসারিত হবে না? দেখো তো, এগুলো গত ক্লাসেও বলেছিলাম, তাই না? এরকম হবে। তোমার এক্স পরিমাণ যদি স্মরণ হইলো, এখানে মনে করো কি পরিমাণ স্মরণ হইলো? এক্স পরিমাণ। আমার কথা কি বুঝতেছো? স্যার ওকে ফাইন। এখন আমি বলেছিলাম যে তুমি যখন একটা স্প্রিংকে টেনে একটু লম্বা করে দিবা, লম্বা করতে চাইবা বা সংকুচিত করতে চাইবা, স্প্রিং তোমার বলকে বাধা দিবে আর কি। মানে তুমি মনে করো এই ক্ষেত্রে তুমি এ থেকে বিতে নিয়ে আসছো, স্প্রিং কি করবে? স্প্রিং একটা তার যে অবস্থানে ছিল, দ্যাট মিন্স হচ্ছে এই অবস্থানের দিকে একটা বল দিবে আর কি, তাই না? এটা বলেছিলাম, এটাকে বলেছিলাম হচ্ছে স্প্রিং ফোর্স আর কি, স্প্রিং ধ্রুবক, তাই না? স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। কেন? স্যার সাইনটা দেখি নাই তো ও সেজন্য। আচ্ছা, সাইন দেখো না, এই যে সাইন দেখতেছো আর কি। ওকে, হ্যাঁ, তাহলে তোমার নর্মালি তাহলে বিষয়টা কি হইলো? স্প্রিংকে তুমি যখন টেনে লম্বা করবা বা সংকুচিত করবা, যেটাই করো, স্প্রিং কি করবে? স্প্রিংটা তার আগের অবস্থানে ফিরে যেতে চাইবে। তার মানে যখন সে এ অবস্থানে ছিল, এ অবস্থানে যাইতে চাইবে। ওকে, আমার কথা কি ক্লিয়ার? এখন এই ক্ষেত্রে আমার ফোর্সটাকে বলি, স্প্রিং যে ফোর্সটা দিয়ে সে আগের অবস্থানে চলে আসতে চাইবে, সেটাকে বলি এফ এস, বা বলি স্প্রিং ফোর্স। কি বলি? স্প্রিং বল, স্প্রিং বল। ওকে, এখন আমি গত ক্লাসে দেখেছিলাম যে এই স্প্রিং বলটা এফএসটা হবে হচ্ছে এক্স এর সমানুপাতিক এবং মাইনাস, তাই না? এবং তারপর এখান থেকে আমি কি করেছিলাম? একটা ধ্রুবক নিয়ে আসছিলাম, এই ধ্রুবককে আমি বলেছিলাম হচ্ছে স্প্রিং ধ্রুবক, তাই না? আমার কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমার টার্গেট হচ্ছে যে আরেকটা জিনিস শেখা, সেটা হচ্ছে যে নর্মালি দেখো, আমি একটু বুঝাই আর কি। তুমি যখন একটা বস্তুকে উপর দিকে যখন এইচ উচ্চতায় নিয়ে যাবা, কত উচ্চতায়? এইচ, হ্যাঁ, তখন তার ভেতরে একটা এমজিএস পরিমাণ শক্তি জমা থাকবে না? থাকবে কি থাকবে না বলো? জি স্যার থাকবে। এটাকে আমরা কি বলতাম? বিভব শক্তি। কি বলতাম? বিভব শক্তি বলতাম না সবাই, যে 9 10-এ শিখে আসছো, বা আমিও এখানে পড়েছিলাম। জি স্যার। ওকে, সিমিলারলি তুমি যখন স্প্রিংকে টেনে, ধরো যে স্প্রিংকে টেনে এ অবস্থানে স্প্রিং প্রথমে ছিল, হ্যাঁ, তুমি তাকে বি অবস্থানে নিয়ে আসছো, মানে এক্স পরিমাণ সরণ হয়েছে তার। কি পরিমাণ সরণ হয়েছে? এক্স পরিমাণ। মনে করো এতে ছিল, বিতে তোমার হচ্ছে আসছে। তাহলে এই স্প্রিংয়ের ভেতরেও তোমার কিছু কাজ করার সামর্থ্য থাকবে। এটাকে বলি হচ্ছে স্প্রিংয়ের বিভব শক্তি। কি বলবো এটা? বলো তো কি বলবো? স্প্রিংয়ের বিভব শক্তি। আমার কথা বুঝছো কি না? জি স্যার। ওকে, স্প্রিংয়ের বিভব শক্তি, এবং এটাকে আমি প্রকাশ করি হচ্ছে ইউ দিয়ে, এবং লিখি হচ্ছে, এটা কিন্তু আবার এমজিএইচ না, হ্যাঁ, এটা হবে হচ্ছে 1/2 কে এক্স স্কোয়ার। এটা কি? আমার স্প্রিংয়ের বিভব শক্তি। আমার কথা বুঝছো? মানে তুমি স্প্রিংকে এক্স পরিমাণ লম্বা করে দিলে এর ভেতরে কি পরিমাণ শক্তি জমা থাকবে, মানে স্প্রিংয়ের বিভব শক্তিটা কত হবে, সেটা হচ্ছে 1/2 কে এক্স স্কোয়ার। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো?
ক্লিয়ার। ওকে জি স্যার বুঝেছি। ওকে, ভেরি গুড। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে তোমাদের স্প্রিংয়ের বিভব শক্তি নির্ণয় করার কিছু এক্সপেরিমেন্ট তোমাদের করতে হবে নেক্সট ক্লাসগুলোতে, ওকে? বা স্প্রিং ধ্রুবক তোমার নির্ণয় করার কিছু এক্সপেরিমেন্ট তোমাকে করতে হবে। আর স্প্রিংয়ের তোমাদের 3টা ল্যাব আছে, ওকে? কয়টা ল্যাব আছে স্প্রিংয়ের? 3টা। তো সবই তোমার সেম টাইপের ফর্মুলা, যে স্প্রিংয়ের বিভব শক্তি কত হবে এটা বের করতে হবে, বা স্প্রিংয়ের প্রসারণ কত সেটা বের করতে হবে, হ্যাঁ? অথবা স্প্রিংয়ের সাহায্যে তোমার একটা বস্তুর দোলনকাল বের করতে হবে, এরকম আর কি। আমার কথা বুঝছো? কি কি বের করতে হবে? জি স্যার। ওকে, তাহলে এখন আসো, আমি যেটা করব, মনে করো একটা স্প্রিংকে তুমি এইভাবে ঝুলাই রাখছো, মনে করো এখন আর অনুভূমিকভাবে রাখো নাই, তুমি ঝুলাই রাখছো, এই উলম্বভাবে রাখছো আর কি, ওকে? এখন এই স্প্রিংয়ের মাথায় তুমি যদি একটা বস্তু ঝুলাই রাখো আর কি, তাহলে স্প্রিংটা একটু প্রসারিত হবে না? মনে করো এখানে আসছে, নিচের দিকে প্রসারিত হবে কি হবে না বলো তো? হবে স্যার। ওকে, তাহলে মনে করো সে স্প্রিংটা এখান থেকে মনে করো এখানে আসছে আর কি, ওকে? প্রসারিত হয়ে, ওকে। তাহলে কেন স্প্রিংটা এখানে প্রসারিত হইলো? কারণ কি, এই যে বস্তুটা এখানে ঝুলে রাখছো তার যদি ভর এম হয়, তাহলে তার উপর একটা এম জি বল কাজ করতেছে না? জি স্যার। ওকে, তাহলে এম জি যদি বল কাজ করে নিচের দিকে, ওকে, নিচের দিকে এম জি বল কাজ করছে আর কি, আর এমজি বলে তোমাকে এই বস্তুটা স্প্রিংকে টেনে নামাইছে, তাহলে স্প্রিং একটা নিজে উপরের দিকে একটা বল দিবে না, এফ পরিমাণ একটা বল দিবে না, এফ এস পরিমাণ দিবে কি দিবে না বলো? জি স্যার। আমি কি বলছিলাম, স্প্রিংয়ের বৈশিষ্ট্য কি? স্প্রিংকে তুমি যখন প্রসারিত করবা বা সংকুচিত করবা, স্প্রিংটা কি হবে, তার আগের জায়গায় যাওয়ার জন্য একটা বিপরীতমুখী বল দিবে, তাই না? তা এই ক্ষেত্রে যদি এই কিছু বলছো, কেউ কোনো কোশ্চেন করছো? ওকে, কেউ কোশ্চেন করেন নাই? এখন এখানে যদি এমজি পরিমাণ বল যদি এখানে নিচের দিকে কাজ করে আর কি, তাহলে স্প্রিং তাকে কি করবে, উপর দিকে একটা বল দিবে এফএস পরিমাণ, হ্যাঁ? তাহলে এফএস এর মান কত ছিল আমার? মান, শুধু মান আর কি, মাইনাস সাইন বাদে আর কি, কে ইন্টু এক্স, এটা ছিল না? জি স্যার। তানে পানি দাও না, আসো। ওকে, তাহলে আমি এখন কি লিখতে পারি? মনে করো আমি লিখতে পারি কি, কে এক্স ইকুয়াল এম জি লিখতে পারি কি পারি না বলো? পারি স্যার। ওকে, তাহলে কে সমান আমি কি হবে, এম জি বাই হচ্ছে এক্স। এখন দেখো আমি কিভাবে স্প্রিং ধ্রুবকটা বের করবো এক্সপেরিমেন্টালি। আমি দেখো এইখানে আমি ধরলাম যে এক্স পরিমাণ সরানো হয়েছে, তাই না? এখন আমি তোমাকে বলি, তুমি হচ্ছে এখানে মনে করো 1 কেজি ভরে বস্তু প্রথমে ঝুলাইছো, তখন একটা এক্স এর মান পাবা না? জি স্যার। সিমিলারলি 2 কেজি ভরে বস্তু ঝুলাইলে আরেকটু বড় পাবা না? আরেকটু বেশি নিচের দিকে আসবে না? এক্স এর মানটা বাড়বে না? জি স্যার। ওকে, তো এইভাবে তুমি অনেকগুলো ভর ঝুলাবা, ভর ঝুলাই তুমি হচ্ছে এই যে এক্স এর মানটা তোমার মেজার করবো আমরা, হ্যাঁ? মেজার করে দেন তোমরা হচ্ছে এখান থেকে কে এর মানটা বের করবো। আমার কথা কি বুঝছো কি না? এটা একটা এক্সপেরিমেন্ট তোমরা হচ্ছে করতে হবে তোমাদের, ওকে? স্প্রিং নিয়ে একটা এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? সবার ক্লিয়ার? জি স্যার। ওকে, ভেরি গুড, এটা ক্লিয়ার। এখন আমরা স্প্রিংয়ের বিভব শক্তি, আচ্ছা এখানে তুমি যদি এক্স কে এর মানটা বের করে ফেলতে পারো, কে এর মান বের করে ফেলতে পারলে তুমি কিন্তু স্প্রিংয়ের বিভব শক্তিটাও বের করে ফেলতে পারো। কেমনে? এই আমরা কি জানি, ইউ ইকুয়াল 1/2 কে এক্স স্কোয়ার, এটা দিয়ে পারো কি পারো না বলো? পারবো স্যার। এটাও বের করতে পারবো। এখন আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে হ্যাঁ, এই দুটো মেনলি এক্সপেরিমেন্ট। আরেকটা তোমার আছে হচ্ছে, কুকিজটা দাও না, আমি কর্ম করে বিস্কুট খাবো পোলাপানের সামনে, তোমার বুদ্ধি থাকে একটু।
ওকে, তাহলে আমি কি কি বের করে ফেললাম? স্প্রিং ধ্রুবক, তারপরে স্প্রিংয়ের বিভব শক্তি। ওকে, এখন দোলক না, দোলকটা ওকে ঠিক আছে, ওটা ক্লাসের দিন নিয়ে ওটা করাই ফেলবো নি। আর আমরা তাহলে কয়েকটা ম্যাথ করি স্প্রিংয়ে, তাই না? স্প্রিংয়ের কয়েকটা ম্যাথ করে ফেলি, রাইট? ওকে স্যার। যেমন কোনটা দিয়ে শুরু করব? ওকে, একটু আমরা ওয়েট করি, দাঁড়াও আমি একটু স্প্রিংয়ের ম্যাথগুলো কই আছে। আচ্ছা, এটা তোমাদেরকে মনে আছে কিনা যে স্প্রিং ধ্রুবকের একক কি ছিল? নিউটন পার মিটার, তাই না? আর যদি আমি কোনো স্প্রিং ধ্রুবক বলি হচ্ছে তোমার 220 নিউটন পার মিটার, এই কথার এই মানেটা কি কি ছিল বলতে পারবা? মনে মনে আছে কিনা? কার মনে আছে দেখি? বলতে পারবা কোন স্প্রিং ধ্রুবক হচ্ছে তোমার 20 N m⁻⁻1 বলতে কি বোঝায়? প্রতি 1 সেকেন্ডে ওই স্প্রিংটা বলের বিপরীত দিকে 20 নিউটন বল প্রয়োগ করবে। না, প্রতি 1 সেকেন্ডে না, একটু তুমি হচ্ছে পুরোটাই তুমি মিসম্যাচ করে ফেলছো আর কি। আর কে বলবা? স্যার প্রতি একক সময়। তার 20 নিউটন বল প্রয়োগ করলে বিপরীত দিকে 1 মিটার সরণ ঘুরবে। এটা তুমি যেটা বলছো এর উল্টাটা আর কি, হ্যাঁ উল্টাটা। মানে 1 মিটার সরণ তুমি ঘটাইতে চাইলে স্প্রিংয়ের, হ্যাঁ স্প্রিং মনে করো এখানে আছে এরকম, ওকে স্প্রিং এখানে আছে, তাকে তুমি 1 মিটার সরাবা। কত মিটার সরাবা? 1 মিটার। তাহলে স্প্রিং বিপরীত দিকে কত নিউটন বল দিবে? 20 নিউটন। 20 নিউটন। ওকে, 20 নিউটন। হ্যাঁ এটা 20 নিউটন, এটা হচ্ছে কথা। তুমি উল্টা দিক দিয়ে তুমি গেছো আর কি। ওকে, এই যে এই ম্যাথটা করাবো। দেখো এই টাইপের ম্যাথ আমরা দু একটা করে ফেলি। সেটা হচ্ছে একটি খেলনা বন্দুকের স্প্রিংকে 6 × 10⁻² মিটার সংকুচিত করে 8 × 10⁻³ কেজি ভরের একটি পাথর স্প্রিংয়ের স্পর্শে রেখে স্প্রিংটিকে মুক্ত করে দেওয়া হলো। ওকে,
তাহলে বলছে যে তোমার হচ্ছে পাথরটি কত বেগে তোমার হচ্ছে সামনের দিকে আগাবে। কোশ্চেনটা কি বুঝছো কিনা? ওকে, তোমরা এই কোশ্চেনটা বুঝছো? আমি বুঝাই, দেখো। জি স্যার। জি স্যার। এই যে মনে করো স্প্রিং এখানে ছিল, ওকে, স্প্রিং এখানে ছিল, একটা বন্দুকের ভেতরে একটা স্প্রিং ছিল, ওকে, এরকম। এখন তুমি কি করছো, স্প্রিংটাকে কতটুকু সংকুচিত করছো, মানে এতটুকু নিয়ে আসছো আর কি, টেনে, মানে টেনে মানে এখানে নিয়ে আসছো, সংকুচিত করে এতটুকু নিয়ে আসছো। এটা কত নিয়ে আসছো? 6 × 10⁻² মিটার নিয়ে আসছো, ওকে। নিয়ে আসার পর এখানে তুমি একটা ভর তুমি এখানে রাখছো আর কি। কি রাখছো? একটা বস্তু রাখছো, যে বস্তুর ভর কত, এম এর মান কত, 8 × 10⁻³ কেজি, এটা। এখন তুমি যদি স্প্রিংটাকে ছেড়ে দাও, তাহলে বলছে এই বস্তুটা কত বেগে সামনের দিকে আগাবে, এটা হচ্ছে কোশ্চেন। এখন বুঝছো কিনা বলো? জি স্যার। এখন কিভাবে বের করবা, ট্রাই করো তো একটু দেখি। স্যার লেখাগুলি খোলা দেখা যায়। দেখো একটু টাইম না, নেট সমস্যা করতেছে আজকে একটু। সবাই কি ঘোলা দেখতেছো? না স্যার, আমারটা ক্লিয়ার দেখা যাচ্ছে। একটু কষ্ট করে যাও, গোলা দেখা যাচ্ছে, দেখবা ঠিক হয়ে গেছে। তোমরা কি ম্যাথটা বুঝছো? এখন কি কনসেপ্টে করবা বলো তো, কে পারবা দেখি একটু। স্প্রিং এর গতি শক্তি আর হইলো 1/2 mv² সমান ধরে করতে হবে। স্প্রিং এর গতি শক্তি না, স্প্রিং এর বিভব শক্তি। স্যার স্যার, স্প্রিং এর বিভব শক্তি আর 1/2 mv² সমান ধরে করতে হবে। ভেরি গুড। তুমি বলছো যে, আচ্ছা আমি বলি ও কি বলছো তোমাদের একটু বুঝাই। দেখো স্প্রিংকে যদি তুমি এক্স পরিমাণ তুমি সংকুচিত করো আর কি, আমি একটু আগে বলছিলাম এক্স পরিমাণ সংকুচিত করলে বা এক্স পরিমাণ প্রসারিত করলে তার ভেতরে কিছু শক্তি জমা থাকবে, সেটাকে বলি আমরা বিভব শক্তি, নাকি? সেটা মান কত ছিল? U = 1/2 kx², এটা ছিল না? জি স্যার। তো ব্যাকেটে লেখো, কের মান তোমাকে দেওয়া আছে, কের মান হচ্ছে 320 নিউটন/মিটার, ওকে, এটা। এখন তুমি চিন্তা করো, স্প্রিংকে যদি যদি তুমি হচ্ছে এক্স পরিমাণ সংকুচিত করে এখানে নিয়ে আসো, মনে করো এ থেকে বিতে নিয়ে আসলাম, তখন স্প্রিংয়ের ভেতরে এই পরিমাণ তোমার, এই যে এই পরিমাণ তোমার শক্তি জমা থাকবে। এখন তুমি যদি এখানে একটা বস্তু রাখো আর কি, যখন স্প্রিংকে ছেড়ে দিবা, তখন এই স্প্রিংটা এই বস্তুকে এই শক্তি দিয়ে তোমাকে হিট করবে না? এটা বুঝছো কিনা বলো? জি স্যার। জি স্যার। ওকে, এখন যদি এই শক্তিতে বস্তুটাকে হিট করে, বস্তু একটা গতিশক্তি পাবে 1/2 mv², এটা পাবে না? পাবে কি পাবে না বলো? তাহলে এই 1/2 mv² কার সমান, মানে এই 1/2 mv² কোন জায়গা থেকে আসছে? এই স্প্রিংয়ের এখান থেকে আসছে, 1/2 kx²। তাহলে আমি কি লিখতে পারি? 1/2 kx² ইকুয়াল হচ্ছে 1/2 mv², এটা। এখন দেখো সব দেওয়া আছে, এক্স কে এম এর মান দেওয়া আছে, ভির মানটা বের করতে হবে। করো, বুঝছো কিনা বলো? না বুঝলে বলো, আবার বুঝাচ্ছি। সবাই কি বুঝছো? না হলে আমি আবার বুঝাবো। বুঝতে পেরেছি স্যার। তাহলে অ্যান্সার বের করে ভির মান কত হবে আমাকে বলো। 48.98। না, ভির মান হবে হচ্ছে 12 হবে, কোনো এক জায়গায় ভুল করছো দেখো। জি স্যার, 12 হবে, যে স্কোয়ারটা তো দেই না গ্রুপের তাই। ওকে, সবাই কি বুঝছো কিনা বলো, এটা বলো।
সবাই কি বুঝছো ম্যাটটা? ম্যাটটা আমি আবার দিলাম। ক্লিয়ার কিনা সবার? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমি হচ্ছে আরেকটা ম্যাথে যাই। দেখো এই টাইপের ম্যাথও তোমাদের হচ্ছে ফেস করতে হইতে পারে। সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে 2 কেজি 2 কেজি ভরের একটি হাতুড়ি দেয়ালের সাথে অভিলম্বভাবে রক্ষিত একটি পেরেককে কত বেগে অনুভূমিকভাবে আঘাত করলে পেরেকটি 640 নিউটন বল প্রতিরোধ করে 0.25 মিটার ভেতরে ঢুকবে আর কি। আমার কোশ্চেনটা কি বুঝছো কি না? জি স্যার। জি স্যার। ওকে, কীভাবে করবা? আমি একটা হিন্স দেই যে তোমার এখানে একটা দেয়াল ছিল, এখানে একটা পেরেক ছিল, এখানে তুমি একটা হাতুড়ি দিয়ে এটাকে হিট করবা। আমার কথা বুঝছো? জি স্যার। তাহলে এই হাতুড়ির ভর হচ্ছে 2 কেজি। ওকে, জি স্যার। এবং পেরেককে যদি তোমার হিট যখন করবা, এই পেরেকটা কতটুকু ভেতরে ঢুকবে? মনে করো এই এক্স পরিমাণ ঢুকবে, সেটা হচ্ছে 0.025 মিটার আর কি, এত পরিমাণ ঢুকবে। এবং এই যখন এতটুকু ঢোকার ক্ষেত্রে এই বস্তুটাকে তাকে কিন্তু বাধা দিবে, একটু বাধা দিবে। কতটুকু বাধা দিবে? একটা বল দ্বারা বাধা দিবে বিপরীত দিকে। বলটা কত আমার? 640 নিউটন। এটা ক্লিয়ার? জি স্যার। এখন তোমাকে বলছে যে তোমাকে কত বেগে তোমাকে হিট করতে হবে, এই হাতুড়িটা কত বেগে এই পেরেককে হিট করবে আর কি। এটা হচ্ছে কোশ্চেন আর কি। বুঝছো কি না তোমরা কোশ্চেনটা? জি স্যার। ওকে দেন, তাহলে এখন ম্যাথ করো নাও। কিভাবে করবা বলো? পারবা না? আমি করে দিব। কোনটা? তারপরে দেন। ওকে, ভেরি গুড। এখন দেখো দেখো এই হাতুড়ি যদি ভি বেগে তাকে হিট করে, তাহলে হাতুড়ির গতিশক্তি কত? 1/2 mv স্কোয়ার না? এত গতিশক্তি নিয়ে হিট করবে। এটা তো ঠিক আছে। এখন এই যে দেয়ালটা কি একটা কাজ করবে না? এই বিপরীত দিকে একটা কাজ করবে না? ডাব্লু পরিমাণ বাধা দিবে তো নাকি? জি স্যার। এই ডাব্লু সমান কত লিখবো? এফ ইন্টু এক্স পরিমাণ দিয়ে আমার কি দিবে? বাধা দিবে আর কি, এফ ইন্টু এক্স। দেখো
এফ এর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, ভির মানটা এম এর মান দেওয়া আছে, হাতুড়ির ভর আর কি 2 কেজি। ক্লিয়ার হয়েছে? মনে করো সে যদি ভি হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি নিয়ে হিট করে, এই দেয়ালটা একটা কাজ করবে বিপরীত দিকে আর কি। এই কাজের পরিমাণ কত? দেয়াল যে ফোর্সটা দিবে সেটা, আর যতটুকু প্রবেশ করছিল তোমার হাতুড়িটা, এটা আর কি। ক্লিয়ার হয়েছে? এখন এখন এই মানটা বের করতে পারবা, ভির মান কত আসে? এই টাইপের ম্যাথ শিখতে হবে, ম্যাথ করে এগুলো 4 শিখো। হবে। হ্যাঁ 4 হবে, 4 ms টু দি পাওয়ার মাইনাস। সবাই কি বুঝছে কি না? আচ্ছা সবাই বলতে 2জন রেসপন্স করতেছে, আমি আসলে জানি না কোন 2জন আসলে। দেখি তো আর কই সবাই বুঝছে কি না। আনিশা কি বুঝছো? আচ্ছা আনিশা মনে হয় না। আচ্ছা আর কে আছে? জান্নাত, মিম, ইকরা, বর্ণালী, মারিয়া, মিথিলা রহমান, মমতাজ, মনিরা, নাজমুন নাহার, নূপুর, নুসরাত, নুসরাত জাহান, রুচিতা, তারপরে মিম, তারপর এসকে, দৃষ্টি আহমেদ, সুমাইয়া, সুমাইয়া আক্তার, তাজিন, এন ঈশা, নুসরাত জাহান, টুম্পা। আচ্ছা সবাই বুঝছে কিনা বলো, সবার নামতে বললাম আর কি। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে জি স্যার, তাহলে আমি সব বুঝতে পারছি। এখন আরেকটা ম্যাথ করে আমি, হ্যাঁ ওকে। তাহলে এই ম্যাথটা তোমরা দেখো কিভাবে করব আমি। ওয়েট, স্প্রিং এর ম্যাথগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ এমসিকিউতে ছোট ছোট ম্যাথ দিয়ে দেয় স্প্রিং এর এরকম আর কি। তোমরা হুটহাট করে দেখবা স্প্রিং এর ম্যাথ পরীক্ষার হলে পাইছো আর কি। ওকে হ্যাঁ পাইছি। এই ম্যাথটা হচ্ছে আমরা সলভ করব, ঠিক আছে? যে কোনো স্প্রিংকে ওয়ান সেন্টিমিটার সংকুচিত করতে সংকুচিত করতে 32.4 নিউটন বল প্রয়োজন হয়। ওকে, প্রয়োজন হলে সেটিকে 20 সেন্টিমিটার সংকুচিত করতে কৃত কাজ কত, বা করতে কত কাজ করতে হবে, আরো সহজ করে দিয়ে কত কাজ করতে হবে। ম্যাটটা কি বুঝছো কিনা? জি স্যার। মানে আমি বলি নর্মালি তোমাকে বলছি। আচ্ছা সবাই একটু দেখো, এই ম্যাটটা আমি একটু করি। হ্যাঁ, যে তোমাকে কোনো স্প্রিংকে তুমি যখন 1 সেন্টিমিটার সংকুচিত করবা তখন তোমার কত নিউটন বল দরকার? তুমি মনে করো এক্স এর মান তুমি যখন 1 সেন্টিমিটার নিবা তখন তোমাকে বল দরকার হচ্ছে 32.4 নিউটন, এটা। ওকে, তারপরে বলছে এগেন তুমি যদি একটা স্প্রিংকে তুমি 20 সেন্টিমিটার সংকুচিত করো, হ্যাঁ 20 সেন্টিমিটার সংকুচিত করো, দেন হচ্ছে কি পরিমাণ কাজ করতে হবে। ওকে, তাহলে সবার আগে তাহলে আমাকে কি জানতে হবে? একটা স্প্রিংয়ের কাজের পরিমাণ কত, নাকি এটা জানতে হবে না? জি হ্যাঁ স্যার। স্প্রিংকে তুমি যদি হচ্ছে, আমি বলি স্প্রিংকে, হ্যাঁ গুড, স্প্রিংকে তুমি যদি হচ্ছে এক্স পরিমাণ সংকুচিত বা এক্স পরিমাণ প্রসারিত করো, হ্যাঁ
তুমি মনে করো প্রসারিত করে এখানে নিয়ে আসতে পারো, এখানে এক্স পরিমাণ, অথবা তুমি সংকুচিত করে এখানে নিয়ে আসতে পারো। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে স্প্রিং দ্বারা কৃত কাজ বা হচ্ছে তোমার যে পরিমাণ কাজ করতে হবে, মানে মনে করো তুমি যে পরিমাণ কাজ করবা সেটা হচ্ছে ডাব্লু সমান সমান 1/2 kx²। এটা হচ্ছে কাজের পরিমাণ। এখন তোমরা বলতে পারো যে স্যার এটা তো ছিল হচ্ছে বিভব শক্তির পরিমাণ, এটা কাজের পরিমাণ কেমনে হইল, তাই না? এটা কার পরিমাণ ছিল? এটা বিভব শক্তির পরিমাণ ছিল না? জি স্যার। তাহলে কাজের পরিমাণ কেন এটা লিখলাম আমি? তাহলে এখানে তো একটা কোশ্চেন অ্যারাইজ করে আর কি। কারণ স্প্রিং এর কাজ এটা, তার বিভব শক্তিটা। শক্তিটাই তো কাজ হিসেবে গণ্য হবে। গুড, ভেরি গুড। শক্তিটাই কাজ হিসেবে গণ্য হবে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি যে আমার বিভব শক্তির কনসেপ্ট ছিল হচ্ছে তুমি স্প্রিংকে যদি একটা কাজ করে তুমি যদি একটা জায়গায় নিয়ে যাও আর কি, হ্যাঁ, তখন সেই কাজটাই তোমার স্প্রিংয়ের ভেতরে তোমার শক্তি হিসেবে জমা থাকবে। সেটাকেই বলবো হচ্ছে ওই স্প্রিংয়ের বিভব শক্তি। তাহলে 1/2 kx² পরিমাণ যদি কাজ করতে হয়, মনে করি এক্স পরিমাণ সরাইতে বা এক্স পরিমাণ সংকুচিত করতে, তাহলে আমাকে এই kx² পরিমাণ কাজটাই তোমাকে ওর স্প্রিংয়ের ভেতরে শক্তি হিসেবে জমা থাকবে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। এই জন্যে আমি কাজের মানটা লিখছি হচ্ছে ডাব্লু সমান 1/2 kx²। এখন আমাকে তাহলে এখানে দেখো আমি কত সেন্টিমিটার তুমি সংকুচিত করছিলা? 20 সেন্টিমিটার নাকি? 20 সেন্টিমিটার সংকুচিত করছিলা। দ্যাট মিনস হচ্ছে 20 × 10⁻² মিটার। ওকে, এটা এখন তোমাকে যদি এখানে বসা, বাট কের মান আমি আসলে জানি না। কের মান কি জানি? কের মান তো কোশ্চেনে দেওয়া নাই, স্প্রিং ধ্রুবকটা। জি স্যার। তাহলে কের মানটা বের করবো হচ্ছে, দেখো এখান থেকে প্রথম ইনফরমেশন থেকে আমরা জানি এফ সমান সমান কে ইন্টু এক্স। ওকে, মাইনাস দাও সমস্যা না, বাট আমি তো মানটা নিব আর কি। দেখো তাহলে কের মান কত হবে? f/x আর কি, তাই না? এফের মান কত? 32.4, আর এক্সের মান 1 × 10⁻², কারণ মিটারে তুমি কনভার্ট করে নিলে আর কি। আমার কথা ক্লিয়ার? জি স্যার। এখান থেকে এক্সের কের মান কত আসে বলো? 3240। কের মান এত আসে? 3000, হ্যাঁ 3240 আসবে। 3240 এত নিউটন পার মিটার। এখন কের মান যদি আমি এটা বের করে ফেলি 3240, তাহলে এখানে আমি বসাই দেব এই ডাব্লিউ ইকুয়াল 1/2 3240 ইন্টু 20 × 10⁻² স্কোয়ার। ক্লিয়ার? এটা কত আসছে? তাহলে 324 জুল আমাকে কাজ করতে হবে। স্প্রিংকে তুমি যদি এই 20 সেন্টিমিটার তুমি সংকুচিত বা প্রসারিত করতে চাও। সবার কাছে কি ক্লিয়ার ম্যাথটা? জি স্যার। জি স্যার। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। তাহলে আমরা